হলো? কি মনে হচ্ছে হবে? আরে বাবা, চেষ্টা তো করছি। উফ, কি যে হলো, বিগড়ানোর আর জায়গা পেল না। কেন এই নির্জন রাস্তাটায় ঢুকলে বলো তো? বড় রাস্তায় থাকলে যাই হোক কিছু না কিছু একটা ব্যবস্থা করা যেত। আরে দিব্যি তো চলছিল, হঠাৎ যে এমন হবে বুঝবোটা কি করে? তার মধ্যে বললে দেরি হয়ে যাচ্ছে, শিলাও ফোন করছে বারবার, তাই ভাবলাম এটা তো শর্টকাট। কি হবে এবার? দেখো না, তুমি তো গাড়ির মেরামতির কাজ অনেকটাই জানো, কিছু করা যাবে না? দেখছি 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 নেবে বনেটটা খুলে। তবে মনে তো হচ্ছে সিরিয়াস কিছু। এখানটা একদম শুনশান, মেকানিক পাবারও কোনো চান্স নেই। এই ওই দেখো, একটা গাড়ির হেডলাইট, তাই না? মনে তো হচ্ছে। তবে ট্রাক ফাঁক হলে লিফট না চাওয়াই ভালো। একে রাতের বেলা, তার মধ্যে নির্জন জায়গা, কি হতে যে কি হতে পারে। আরে না না, দেখো ছোট গাড়ি, প্রাইভেট কার। দাঁড়াও দাঁড়াও, হাত দেখাই। ইঞ্জিনেই কিছু একটা হয়েছে, কিছুই তো বুঝলাম না। তবে আমার নিজের পক্ষে সরানোর কম্য নয়, তার চেয়ে বরং দুজনে একসাথে হাত দেখাই। হ্যাঁ হ্যাঁ, হাতটা দেখাও। আরে বাবা, হাতটা নাড়ো। ওই দেখো, স্লো করছে, দেখতে পেয়ে মনে হয় থামছে। আমরা না বড্ড বিপদে পড়েছি। আমরা হাজব্যান্ড ওয়াইফ। আমাদের গাড়িটা হঠাৎ, আমাদের যদি কোথাও একটা ড্রপ। ভয় পেয়ে গেলেন? স্বাভাবিক। আগুনে ঝলসানো এই মুখ, চোখের পাতাও প্রায় নেই, মাংসগুলো পর্যন্ত পুড়ে কুঁচকে গেছে। হাত দুটোরও তো একই অবস্থা। খুব বিপদ শোনা। না মানে হঠাৎ করে তো, তাই। তাই আবার রাতের বেলা, আরে নির্জন জায়গা। না না, খুবই স্বাভাবিক। তবে ভয় পাবেন না, উঠে আসুন, জায়গা মতো নামিয়ে দেব। উঠুন উঠুন, উঠে আসুন। কোথায় যাবেন? না আসলে মানে আমাদের একটা লেট নাইট পার্টি আছে, ওরই বন্ধু শিলার বাড়িতে, ওয়েলিংটন কলেজটার কাজটায়। শর্টকাট করতেই রাস্তা। হঠাৎ যে গাড়িটার কি হলো। আসলে এই রাস্তায় তো কেউ একটা বড় যাতায়াত করে না, তাই ভাবছিলাম এবার কি হবে। ভাগ্যিস সেই সময় ঠিক আপনিও। কি নাম তোমার? আমি কিন্তু তোমায় তুমিই বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি মৃণালিনী, তবে শর্ট একটা নাম আছে, মিমি। বাহ, ভারী মিষ্টি দেখতে তোমার মুখটা। নামটাও যেন খুব চেনা চেনা, বিশেষ কারোর মুখে যেন কখনো শুনেছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করো? কিভাবে এই ঘটনাটা ঘটেছিল, তাই তো? কিভাবে আমি এমন কদর্য কুৎসিত হয়ে যাই? আরে বাবা থাক না, সব ব্যাপারে তোমার বড্ড বেশি কৌতূহল মিমি। না না, ঠিক আছে, কৌতূহল জায়গাটাই তো স্বাভাবিক। কিন্তু মিমি, তাহলে যে একদম শুরু থেকেই পুরোটা বলতে হয়? অবশ্য রাস্তাও এখনো অনেকটাই। আরে বলোই না, অবশ্য তোমার যদি কিছু আপত্তি না থাকে। আপত্তি? আপত্তি করা, মেনে নিতে না পারা, জেদ ধরা, কাঁদা কাটা, এই দিয়ে কি আর কিছু হয়? কিছু কি আটকানো যায়? অন্তত আমি তো কিছুই আটকাতে পারিনি। না তবুও এটা আপনার জীবনের পার্সোনাল ম্যাটার, অন্যের কাছে ডিসক্লোজ করবেন কি না সে রাইটস অবশ্যই আপনার আছে। ব্যাঙ্গালোরে বিসিএ কমপ্লিট করে একটা চান্স আসে, চলে যাই ইউএসের বোস্টনে এমসিএ করতে, ম্যাকওয়েল কলেজ অফ কম্পিউটারে। বোস্টন? ম্যাকওয়েল? আরে কি আশ্চর্য, আমি তো ওখান থেকে এমসিএ করেছি। আচ্ছা আপনার কোন ব্যাচ? 2010 পাস আউট। আমি 2008, 2 বছরের সিনিয়র। কিন্তু তবু আপনাকে আমার চেনা উচিত। এই চেহারা, জন্ম থেকে দেখা কাছের লোকরাও কি চিনতে পারবে আমায়? যাই হোক, ওখানেই একটি ছেলের সাথে আলাপ, কথাবার্তা তুখোর, বুদ্ধিমান, উইটি, হিউমার সেন্স দারুণ।
এক কথায় যা যা থাকলে মেয়েরা প্রেমে পড়ে সব। কাজেই সময় লাগলো না, প্রেমে পড়লাম আমিও। কদিনেই বেশ ঘনিষ্ঠতাও। ও মা, বেশ তো। বাইরে হাউস রেন্ট আর এস্টাবলিশমেন্ট খরচ বেশ হাই। কাজেই আলাদা আলাদা খরচের পাট চুকিয়ে থাকতেও শুরু করলাম একসঙ্গে। হ্যাঁ, ওই হাজব্যান্ড ওয়াইফের মতো। তখন তো জানি এদেশে ফিরে বিয়ে। তারপর? একটা জিনিস আমি লক্ষ্য করছি, গল্পটা তোমার কাছে বেশ ইন্টারেস্টিং, তাই না মিমি? আরে গল্প তো নয়, ঘটনা, ওনার জীবনের ঘটনা, ট্রুথ। হ্যাঁ, হার্ড ট্রুথ, হার্ড অ্যান্ড ডার্ক ট্রুথ। ছেলেটির নাম ধরো পীযূষ। পীযূষ? পীযূষ তো ওরও নাম, মানে আমার বরের নাম তো পীযূষ। কি আশ্চর্য! কোইন্সিডেন্স তো আজও ঘটে, তাই না? পীযূষ কোর্স কমপ্লিট করে চলে এলো। আমার তখনও বাকি, রয়ে গেলাম ওখানেই একা। কিন্তু ইন্ডিয়া ফেরার পর থেকেই পীযূষের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। মোবাইল নাম্বার তো চেঞ্জই, এমনকি বাড়ির যে নাম্বার থেকে ওর কাছে আইএসডি আসতো সেই নাম্বারটা পর্যন্ত আইদার ডেড নয়তো আউট অফ কানেক্টিভিটি। এমা, সে কি কি করলে তুমি তখন? কি আর করব, কেরিয়ারের টার্গেট ছেড়ে কোর্স ইনকমপ্লিট রেখেই দেশে ফিরে আসতে হলো। অগত্যা, নো অপশন ওয়াজ লেফট। দেখা হলো তোমার পীযূষের সঙ্গে? হলো, কিন্তু সে কি আর আমার পীযূষ? আদৌ সে আমার ছিল কি কোনো দিন? যেন চেনেই না, অস্বীকার করতে পারলেই যেন ভালো হয়। ও মা, সে কি? সে আবার কি কথা? কেন? ও দেশে যাওয়ার আগে ওর এক বান্ধবী এখানে ছিলই, রেজিস্ট্রিও করা ছিল। কাজেই আমার জায়গা ওর জীবনে আর কোথায়? এ তো বড় প্রতারণা, সাংঘাতিক ডিচ। তার মানে তোমাদের আর বিয়েটা হলোই না? ঘটনাটা বোঝা গেল, কিন্তু মিমির আসলে প্রশ্ন ছিল আপনার এই পুড়ে যাওয়ার দুর্ঘটনাটাকে নিয়ে। এত সব ও আসলে ঠিক জানতেও চায়নি। দুর্ঘটনা? কোনটা দুর্ঘটনা? কোনো দুর্ঘটনা নয় তো, আসলে তো ঠান্ডা মাথায় ঘটানো একটা পৈশাচিক ঘটনা। কি বলছো গো? সে আবার কি? মিমি, তোমার হাজব্যান্ড বোধহয় এবার একটু বোর হচ্ছেন। তাই দেখছি, জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে চেয়েই আছে, মুখেও কোনো কথা নেই। তুমি বলো তো, আমি শুনবো। পীযূষকে ছেড়ে থাকা, ওকে অন্যের হয়ে যেতে দেখাটা তখন আমার কাছে চূড়ান্ত অসম্ভব। ও না চাইতেও জোর করে বারবার দেখা করতাম, কাঁদতাম, জেদ করতাম, অথচ ও ততই নির্বিকার। শেষে একদিন তখন নতুন কিনেছি গাড়িটা, পীযূষের আমি বেরিয়েছিলাম লং ড্রাইভে। কথা হচ্ছিল এইসব বিষয়েই। হঠাৎই গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেল। এই যে আজকে যেমন হয়েছে তোমাদের। অটোমোবাইলের টুকটাক কাজ টাজ ও জানতো। নেমে গাড়ির সামনেটা খুলে কী সব করলো। ফিরে এসে পেট্রোলে ভেজা কালি ঝুলি মোছা ন্যাকড়াটা রাখলো আমার ঠিক পায়ের কাছেই। তারপর দরজাটা বন্ধ করে বনেটটা খুলে রেখে বলল স্টার্ট দিতে। আমি দিলাম, আগুন আগুন ধরে গেল। ওই ন্যাকড়া আর তা থেকে সারাটা গায়ে আগুন। সেন্ট্রালি লক গাড়ি, খুলতে পারলাম না, কিছুতেই খুলতে পারলাম না। গাড়ির মহায় আগুনের শিখা, তো আমি পড়ছি, ওর চেঁচাচ্ছি। বাইরে পীযূষ নির্বিকার, নিরুদ্বেগ, ওর চোখে একটা জিজ্ঞাসার দৃষ্টি। ও কি ইচ্ছে করে পুড়িয়ে মারার চেষ্টা? লোকটা কি মানুষ?
দাঁড়ান, এখানে গাড়িটাকে দাঁড় করান। তুমি নামো, তুমি নামো। আমরা এখান থেকে ট্যাক্সি পেয়ে যাব। আমি গিফটের প্যাকেটগুলো নিয়ে নামছি, তুমি নামো। তুমি নামো। নেমেছো মিমি? একবার একবার জানলার সামনেটা এসো। হ্যাঁ বলো। জানো, সেই গাড়িটাও ছিল ঠিক এরকমই একটা জেন, রংটাও একই, টুকটুকে চেরি কালার, নাম্বারটাও WB02X3502। খবরটা ছিল পরের দিন কাগজে। গাড়ি শুদ্ধ দগ্ধ হয়ে এক যুবতীর ভয়ঙ্কর মৃত্যু। মানে কি বলছোটা কি? তুমি বেঁচে নেই? এ কি? গাড়ির মধ্যে আগুনের লেলিহান শিখা! পীযূষ, পীযূষ, বেরিয়ে এসো, বেরিয়ে এসো পীযূষ, শিগগির! উফ, দরজা আটকে গেছে, সেন্ট্রালি লকড। পীযূষ, আমাকে বাঁচাও, চারদিকে ধোয়া ধোয়া, আমি বেরোতে পারছি না, আমাকে বাঁচাও মিমি, আমাকে বাঁচাও। আগুন, আগুন, আগুনে তোমার এ জীবনের সব পাপ পুড়ে শুদ্ধ হোক পীযূষ। মনে পড়ে আমায় সেই সায়নীকে। কি ভুল ছিল বলো তার ভালোবাসায়, কি ভুল ছিল তার বিশ্বাসে। এবার 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 তুমি শুধুই আমার পীযূষ, শুধুই আমার, শুধুই আমার, শুধুই আমার।